আসকত হলো মেয়ে ছেলের আসকত কোনটা জানেন? ওর কি একটা প্রত্যেক মাসে ব্যায়াম হয়, সবাই জানে, ভেঙে বলার দরকার নাই। তো প্রত্যেক মাসে যখন একটা অসুখ হয় 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত বেমারিটা থাকে। তো 5 দিনকার দিন মনে করেন ভালো হয়ে গেল। তো 5 দিনকার দিন যখন ভালো হয়ে যায়, এই ঠান্ডার দিনে ও 8 দিন গা ধুবে না। 5 দিনে ভালো হয়ে গেছে, আরো 3 দিন ও অফার নিবে। তার মানে রোজাটা মাপ, আল্লাহর তরফ থেকে রোজাটা মাপ, এই নমাজটা মাপ, আর রোজা কাজা করতে হবে। রমজানের পরে রোজাটা ফের করে নিতে হবে। আর নমাজটা আল্লাহ এটা অফার দিয়েছে মেয়ে ছেলেকে, ওরা মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত দম পায়। আর হারা বেটা ছেলে সারা জীবন, মানে যেদিন থেকে ফরজ হয়েছে আর কোনো রেস্টের কোনো সিনই নেই। আছে জি ভাই, 2-1 দিন দম পাইছেন, মাসে পাইছেন, জিন্দগিতে পাওয়া যায় না। তো এই মেয়ে ছেলেরা তোমরা আসকত করিও না। এরা করবে কি, যখনই ভালো হবে, তোমার বেমারি ভালো হলো, তখনই তুমি ফরজ গোসল করো, পাক সাফ হয়ে তখনই নামাজ শুরু করো। কিন্তু মেয়ে ছেলে ওই যে 1 দিন 2 দিন বেশি কাটিয়ে দিবে, ফরজ গোসল করবে না, নামাজ পড়বে না। এই জন্য মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। তো এই 3টা কারণে মেয়ে ছেলেরা জাহান্নামে যায়। তো স্বামীকে বরদোয়া করবেন না, স্বামীর বদনাম করবেন না, স্বামীর জায়ত মারবেন না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। স্ত্রী আর পুরুষের দুজনাতে একটা জীবন, নাকি হয় না যে ভাই? জীবন একটা হয় না? না হলে মানুষ কবে স্ত্রীটা আমার জানের জান, কেউ কবে আমার পুরাণের পুরাণ, কেউ কবে যে আমার কলজা, এক খাপা ফের কইছো ওটা হার ধন। ওর স্ত্রীটা রেগে গেছে, ভাই ধন কেন কইছো? কই ঝারে মই আর চোটে কয়ে দেই রে, কহেন তো। তো কথা হচ্ছে ভাই যে স্ত্রী পুরুষে দুজনাতে হলো একটা জীবন, নাকি? আর একটা জীবন যদি না হয়, তো স্ত্রীটা বিয়ে হয়ে যেদিন আসলো, আপনার বাবাকে আব্বা বলে ডাক দিছে, আপনার মাকে মা বলে ডাক দিছে। আপনি শ্বশুরের বাড়ি বেড়াতে যাচ্ছেন, তখন শ্বশুরকে কয়েছেন আব্বাজি আসসালামু আলাইকুম, শাশুড়িকে কয়েছেন মা আসসালামু আলাইকুম, শালাকে কয়েছেন বড় ভাই আসসালামু আলাইকুম, শালিকে কয়েছেন দিদি আসসালামু আলাইকুম। তার মানে আপনার যেটি ওয়ার ওইটি, ওয়ার যেটি আপনার ওইটি, নাকি? তাহলে দুজনাতে হলো একটা জীবন ভাই। তো স্ত্রীটা যখন জীবন, জানের জান, প্রাণের প্রাণ, তাহলে স্ত্রীটা আর স্বামীটা দুজনাতে সুখে। কোনো দাবি নাই রে রইমা, বিবি রহিমা কত সুন্দর কথা বললেন, মায়েরা বোনেরা ভালো করে শুনেন। বিবি রহিমা তার স্বামীকে বলল, স্বামী যাও, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন পুরুষ জাতির জন্য, আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন স্বামীর সেবা করার জন্য, খিদমত করার জন্য। পুরুষের জন্য স্ত্রীকে আল্লাহ তৈরি করেছেন। আপনার সঙ্গে আমি সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছি। আজকে হয়তো আপনি অসুখে পড়েছেন, বেমারি হয়েছে, আর আজকে আপনাকে ছেড়ে আমি চলে যাবো, এটা কোনোদিন হতে পারে না স্বামী গো। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামী গো। শুনলে কত ভালো বিবি রহিমা, সব চলে গেল, কিন্তু বিবি রহিমা স্বামীকে ছেড়ে গেল না। সারা শরীরে দুর্গন্ধ, গন্ধে কেউ থাকতে পারে না, সারা শরীর পুচে গেছে, পোকা লেগে গেছে, কিন্তু কেউ ছেড়ে যাচ্ছে না। বিবি রহিমা ছেড়ে যাচ্ছে না। গ্রামের লোক এসে বলছে, রহিমা তুমি আজকে তোমার স্বামীকে নিয়ে তুমি গ্রাম ছেড়ে চলে যাও, যদি না যাও কুকুর হুলিয়ে দিব, তোমার স্বামী তোমার চোখের সামনে কুকুর হুলিয়ে দিব। আইয়ুব আলাইহিস সালামকে গ্রামের লোক এসে বলল, একেবারে রক্ত খেকো বাঘের মতো হয়ে বলল, শুনেন আইয়ুব আলাইহিস সালাম, আপনার স্ত্রীর সঙ্গে আপনি গ্রাম ছেড়ে অন্য জায়গায় কোথাও চলে যান, না হলে আপনার চোখের সামনে আপনার স্ত্রীকে আমরা অপমান করবো, বেইজ্জত করব। এবার ভাইরা আমার, বন্ধুরে আমার, এই কথা যখন গ্রামের লোকেরা বলল, বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাম আপসে দুইজন মানে করলো, কেলা পড়াশোনা করতে লাগলো। রহিমা বলল, স্বামী গো, আমি বেঁচে থাকতে যদি গ্রামের লোকেরা কুকুর হুলিয়ে দেয়, আমি এটা জীবনে বরদাস্ত করতে পারবো না স্বামী। আইয়ুব আলাইহিস সালাম বলল, রে রহিমা,
আমার চোখের সামনে যদি তোমাকে গ্রামের লোক অপমান করে বেজ্জত করে রইমা, আমিও বরদাস্ত করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না রে রইমা। চলো আমরা গ্রাম ছেড়ে চলে যাই, দেশ ছেড়ে চলে যাই, এলাকা ছেড়ে চলে যাই, অন্য গ্রামে অন্য এলাকায় অন্য দেশে চলে যাব, ওখানে জীবন কাটাবো। কিন্তু চলো এখান থেকে বেরিয়ে যাই। চলে গেল স্বামীকে নিয়ে। সারা শরীরে রক্ত মানে পুঁজগুলাকে চিপে 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 রহিমা বের করে গরম পানি দিয়ে ধুয়ে দেয়। আর তাকে করে কি খানা পানি তৈরি করে স্বামীকে কোলে করে নিয়ে বসে থাকে। ভাইরা আমার, মায়েরা বোনেরা ভালো করে শুনেন। আর কোলে করে বসিয়ে নিয়ে তার মুখে খানাগুলো তুলে তুলে দেয় আর তাকে খাবারগুলো খিলায়। কত স্বামীকে ভালোবাসে, কত স্বামী ভক্ত, স্বামী পরায়ণ, কত ভালো যে দেখেন মায়েরা বোনেরা, স্বামীকে ছেড়ে কোনোদিন গেল না, স্বামীকে ছেড়ে কোথাও গেল না। আরে আল্লাহ একুড়া সুখ দিয়েছে অনেক দিন, তার সাথে 2-4 বছর 5 বছর 10 বছর তুমি সুখ শান্তি ভোগ করেছো, আনন্দ ভোগ করেছো, কত ভালো থেকেছো, মাস্তি করেছো। আজকে হয়তো আল্লাহ পাক তাকে কোনো কারণে অসুখ দিয়েছে, বেমারি দিয়েছে। এখনকার বর্তমান যুগের মহিলারা হলে জাইতকুল মানে জাইত মেরে দিবে, মেয়ে ছেলেরা জাইত মারবে, বদনাম করবে, মেয়ে ছেলে গল্প করবে। একে বিয়ে করে সুখ পাওয়া গেল না, একে বিয়ে করে জিন্দগিতে সুখ পেলাম না, এর কুজু লড়াই ছুটে না, সব দিনকে এরকম বেমারি দ্বন্দ্বজি, হ্যাঁ মানে এর বদনাম করে দিবে। মেয়ে ছেলে 3টা কারণে জাহান নামে যাবে, বুঝতে পারছেন? কি কি 3টা কারণে জাহান নামে যাবে? ভালো করে শুনেন মায়েরা বোনেরা আমার, যে মেয়ে ছেলে 3টা কারণে জাহান নামে যাবে। একটা কারণ হলো স্বামীর সাথে তর্ক করা। জিন্দগিতে স্বামীর সাথে তর্ক করবেন না, মুখে মুখে বাঁধবেন না, মুখে মুখে তর্ক করবেন না। যারা মুখে মুখে স্বামীর তর্ক করে এই কারণে ওরা জাহান নামে যাবে। আরেকটা কি কারণ? মেয়ে ছেলেরা স্বামীকে বরদুয়া দেয়, বেশি বেশি বরদুয়া করে। বরদুয়া কোনো মানুষকে করা যাবে না, স্বামীকে তো করা যাবে না, কোনো মানুষকে বরদুয়া করা যাবে না। এক খেপা আল্লাহর নবীর যুগে বাতাসকে বরদুয়া করছে, মানে যে আগা যুগে পচ্ছা বইতো, আপনারা সব চ্যাংড়া মানুষ বসে আছে, বুড়া মানুষের বংশই নেই আপনার ওরা ধারে না, যে বয়স্ক মানুষই নেই নাকি। আগে যখন ঝড় বইতো তো পচ্ছা ঝাঁওইটা বইলে মনে হয়েছে যে পশ্চিম দিকে মুখ করে হাঁটতে হ্যাঁকড়া হয়ে সিনা ফুলিয়া হাঁটতে হইতো নাকি। বুড়া গালাকে পুচ করেন, আপনার চ্যাংড়া বলে বলতে পারবেন না। আমরা তখন ছোট চ্যাংড়া হাঁটতাম তো মনে হচ্ছে হ্যাঁকড়া হ্যাঁ সিনা ফুলিয়া হাঁটতে, পচ্ছাতে ঠেলে ফেলে দিচ্ছে কি। আপনি হয়তো পারবেন কিনা বলতে, আপনার বয়স কত হয়েছে না হয়েছে ঘটনার নেই। যারা বয়স্ক লোক করা পারবে, এখন বাতাস অত জোরে বহে না ভাই, বয়স্ক লোকে পুচ করেন, কথাটা ঠিক নেবে ঠিক, খুবই পচ্ছা বইতো। গ্রামে পৌঁছাতে এলানো হয়ে গেল যে সব ভাত রেন হেলা, দুপুরে ভাত চড়ায় না, তো গোটা গাঁ পুড়ে দিয়ে যাবে, এত ঝড় বইতো, তুফান হইতো কি ভাই, হইতো না এরকম তুফান বইতো যে ভাই, হ্যাঁ হু করবেন, চালা করবেন, তাহলে ভালো লাগবে করতে। তো ছেলে পিলে আর যে কি বুঝেছে করছে, হ্যাঁ ঠিকই, ওরা তন্ত্র জন্মই হয়নি। তো এরকম পচ্ছে ঝাউইটা বহিত আগা যুগে, ঠেলা ফেলে দিত। তো আর পাঞ্জাবি সার সার করে উড়ছে, তো বাতাসকে বরদোয়া দিয়ে দিয়েছে। তো বাতাসকে বরদোয়া দিতে হয় না, আল্লাহ রাসূল বললেন যে কোনো জিনিসকে বরদোয়া দিও না। বরদোয়া দিলে বরদোয়াটা সারাদিন বেড়েবে, সারাদিন বেড়ার পরে সন্ধ্যার টাইমে যদি তোমার বরদোয়াটা অরিজিনাল হয় ওই লোকটাকে লাগবে, আর যদি অরিজিনাল না হয় ওর ঘাড়ে যা বসে যাবে, ওকে ওই সাজাটা ভুইগে ওকে সাজারটাই না মরতে হবে। যেটা বরদ দেশে ওই বরদটা ওকে লাগবে, ওই লেখা বরদ দিতে হয় না। কেউ যদি আপনার উপরে জুলুম করে, অত্যাচার করে, আপনি হলেন মাজলুম, ও হলো জালেম, আল্লাহকে খালি বলে দিবেন আল্লাহ এই জালেমের বিচার তুমি করি আল্লাহ, অন্য কিছু কইবে না। আর মেয়ে ছেলে তো হলে কইবে তোর মুখে পোকা পড়ুক, আঁচা পড়ুক, তুই কানা হইস, তোর পেটের ছেলেটা গড়বে, সরবে, পচবে, গলবে, বার হবে, এইটা সেটা বদনাম। মেয়ে ছেলের যে মুখ আকার মুখ, মানে যেটা মুখে এলো সেটাই কহে দিলে নাকি। তো এইভাবে মা বোনেরা বরদোয়া দিতে হয় না। একটাই কারণ মেয়ে ছেলে বরদোয়া দেওয়ার কারণে জাহান্নামে যাবে। দ্বিতীয় কারণ হলো স্বামীর সাথে তর্ক করে মুখে মুখে, এই লেগে জাহান্নামে যাবে। আর 3 নাম্বার হলো, 3টা কারণে জাহান্নামে যায়। তো 3 নাম্বার কারণ হলো মেয়ে ছেলে অলসতার কারণে, আসকতের কারণে এরা জাহান্নামে যাবে। কি অলসতা আসকত জানেন? যে এর ঘে আসকত হলো, মেয়ে ছেলের আসকত কোনটা জানেন? ওর ঘে একটা প্রত্যেক মাসে ব্যায়াম হয়, সবাই জানে, ভেঙে বলার দরকার নাই। তো প্রত্যেক মাসে যখন একটা অসুখ হয়, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত বেমারিটা থাকে।
5 দিনকার দিন মনে করেন ভালো হয়ে গেল, তো 5 দিনকার দিন যখন ভালো হয়ে যায়, এই ঠান্ডার দিনে ও 8 দিন গা ধুবে না। 5 দিনে ভালো হয়ে গেছে, আরো 3 দিন ও অফার নিবে। তার মানে রোজাটা মাপ, আল্লাহর তরফ থেকে রোজাটা মাপ, এই নমাজটা মাপ, আর রোজা কাজা করতে হবে। রমজানের পরে রোজাটা ফের করে নিতে হবে। আর নমাজটা আল্লাহ এটা অফার দিয়েছে মেয়ে ছেলেকে, ওরা মাসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত দম পায়। আর হারা বেটা ছেলে সারা জীবন মানে যেদিন থেকে ফরজ হয়েছে আর কোনো রেস্টের কোনো সিনই নেই। আছে জি ভাই, 2-1 দিন দম পাইছেন, মাসে পাইছেন, জিন্দগিতে পাওয়া যায় না। তো এই মেয়ে ছেলেরা তোমরা আশকত করিও না। এরা করবে কি, যখনই ভালো হবে, তোমার বেমারি ভালো হলো, তখনই তুমি ফরজ গোসল করো, পাক সাফ হয়ে তখনই নামাজ শুরু করো। কিন্তু মেয়ে ছেলে ওই যে 1 দিন 2 দিন বেশি কাটিয়ে দিবে, ফরজ গোসল করবে না, নামাজ পড়বে না, এই জন্য মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। তো এই 3টা কারণে মেয়ে ছেলেরা জাহান্নামে যায়। তো স্বামীকে বরদোয়া করবেন না, স্বামীর বদনাম করবেন না, স্বামীর জায়ত মারবেন না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। স্ত্রী আর পুরুষের দুজনাতে একটা জীবন, নাকি হয় না যে ভাই? জীবন একটা হয় না? না হলে মানুষ কবে স্ত্রীটা আমার জানের জান, কেউ কবে আমার পুরাণের পুরাণ, কেউ কবে যে আমার কলজা, এক খাপা ফের কইছো ঢার ধন, ওর স্ত্রীটা রেগে গেছে, ভাই ধন কেন কইছো? কই ঝারে ময় আর চোটে কয়ে দেই রে, কহেন তো। তো কথা হচ্ছে ভাই যে স্ত্রী পুরুষের দুজনাতে হলো একটা জীবন, নাকি? আর একটা জীবন যদি না হয়, তো স্ত্রীটা বিয়ে হয়ে যেদিন আসলো, আপনার বাবাকে আব্বা বলে ডাক দিছে, আপনার মাকে মা বলে ডাক দিছে। আপনি শ্বশুরের বাড়ি বেড়াতে যাচ্ছেন, তখন শ্বশুরকে কইছেন আব্বাজি আসসালামু আলাইকুম, শাশুড়িকে কইছেন মা আসসালামু আলাইকুম, শালাকে কইছেন বড় ভাই আসসালামু আলাইকুম, শালিকে কইছেন দিদি আসসালামু আলাইকুম। তার মানে আপনার যেটি ওয়ার ওইটি, ওয়ার যেটি আপনার ওইটি, নাকি? তাহলে দুজনাতে হলো একটা জীবন ভাই। তো স্ত্রীটা যখন জীবন, জানের জান, প্রাণের প্রাণ, তাহলে স্ত্রীটা আর স্বামীটা দুজনাতে সুখে শান্তিতে জীবন কাটাতে হবে। তা স্বামীকে যদি গ্যাল দেন, স্বামীকে বরদোয়া দেন, স্বামীকে মুখে মুখে যদি তর্ক করেন, সুখে শান্তিতে জীবন কাটবে? কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন, মাঝে মধ্যে একটু হাসাছি যাতে লোকটি বসে থাকে, বুঝতে পারলেন? আর না হলে লোক বসে থাকবে না, থাকবে যে ভাই? আমার ওয়াজ শুনলে লোক একটা উঠে যাবে না, বসে থাকবে সবাই, জানে যে হজরত আলী মাঝে মধ্যে একটা করে ট্যাবলেট দিবে একেবারে টাকা, হ্যাঁ। আর না হলে লোক উঠে যাবে, যারা বাড়ি চলে গেছে বিছান থেকে উঠে আসবে। আর যদিও না আসে, ওই কেবেলে কইছিল কাম সে কিয়া হোক নিন বিশাখা মার দেঙ্গে। তো যদিও না আসে, তো ওকে দিন যেতে দেবো না, চেতন হোক বাড়তে বসে থাকতে হবে, বুঝতে পারছেন তো? তো কথাগুলো ভাই মন দিয়ে শুনবেন, ভালো কথা বলছি, খারাপ কথা নয়। কথাগুলো অর্থ বুঝে দেখবেন যে কি কথাটা বলছে হযরত আলী। তো কথাগুলো হচ্ছে, মায়েরা বোনেরা, স্বামীকে কষ্ট দিও না, বরদোয়া দিও না, স্বামীর সাথে তর্ক করিও না, স্বামীকে ভালোবাসো, স্বামীর ইজ্জত করো, স্বামীর সম্মান করো। স্বামীর পায়ের নিচে তোমার বেহেশত, পায়ের নিচে জান্নাত নয়, কিন্তু কথার মানে কথা একটা যে ওর নিচে বেহেশত। তার মানে যদি আল্লাহ কত মর্যাদা স্বামীকে দিয়েছে, আল্লাহ বলছেন যদি মানুষ হয়ে মানুষকে সাজদা করার পারমিশন আমি দিতাম, তাইলে স্ত্রীকে বলতাম, যত পৃথিবীতে স্ত্রী আছে সব স্ত্রীকে বলতাম তোমার স্বামীকে সাজদা করো। কিন্তু মানুষ হয়ে মানুষকে সাজদা চলবে না, সাজদা করা যাবে না, আল্লাহ পারমিশন দেননি। কোনো জিনিসের কাছে মাথা নত করা যাবে না, কোনো মাখলুকের কাছে মাথা নত করা যাবে না। একমাত্র সিজদা পাওয়ার যোগ্য হচ্ছে আল্লাহ, সিজদা করতে হবে আল্লাহকে। তো কথা হচ্ছে ভাই, মর্যাদাটা দিয়েছে, ওই জন্য মর্যাদার কারণে বলা হয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আর স্ত্রী জাত পৃথিবীতে যত আছে, ওরা হচ্ছে মায়ের জাত। যদি মানুষকে সাজদা করার অর্ডার আল্লাহ দিতেন, পারমিশন দিতেন, তাহলে প্রত্যেক পুরুষ জাতিকে বলতো তোমার মাকে সাজদা করো, কিন্তু আল্লাহ পারমিশনটা ভাই দেননি। তো মর্যাদাটা, মায়ের মর্যাদাটা আল্লাহ কত দিয়েছেন? আল্লাহর পরে পরে মার মর্যাদা, আল্লাহর পরে পরেই স্বামীর মর্যাদা, নাকি? কত মর্যাদা। আর আপনি স্বামীর সাথে তর্ক করবেন, স্বামীর মুখে মুখে বাঁধবেন, স্বামীকে কষ্ট দিবেন, আঘাত দিবেন। স্বামীকে ভালোবাসেন, স্বামীকে ছেড়ে যায় না, স্বামীর দুর্নাম করবেন না, বদনাম করবেন না, স্বামীর কোন রকমের করবেন না, স্বামীকে ভালোবাসেন,